বাবার নাম নিয়ে বিপত্তি, আর তাই এসআইআর এর শুনানির লাইনে অপেক্ষায় নিরাপত্তা বাহিনী নিয়ে হাজির বিজেপি বিধায়ক। এসআইআর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থানে দফায় দফায় উত্তেজনা অব্যাহত। অভিষেক ব্যানার্জির নির্দেশে প্রতি শুনানি কেন্দ্রে তৃণমূলের নেতাদের সতর্ক নজরদারি। শুনানি কেন্দ্রের কাজ কর্মী নিয়ে উত্তেজনাও অব্যাহত। আর তার মাঝে এবারে অন্য চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। সশস্ত্র বিশাল দুই কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুনানির লাইনে দাঁড়িয়ে রয়েছে সাদা পোশাকের এক ব্যক্তি। তিনি আর কেউ নন, ঘাটালের বিজেপির বিধায়ক। তাকেও শুনানির জন্য ডাকা হয়েছে ঘাটালের শুনানি কেন্দ্রে। সবার সাথেই লাইন দিয়ে শুনানির প্রক্রিয়া শেষ করলেন। জানালেন তালিকা পরিচ্ছন্নতার জন্য এটা করতে কোনো অসুবিধা নেই। এসআইআর এর হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বাবার নামের ভুল, তাই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট হিয়ারিং এর জন্য নোটিশ পান। নোটিশ নিয়ে পৌঁছেছিলেন ঘাটালের বিডিও অফিসের হিয়ারিং ক্যাম্পে। সমস্যার কথা নিজের মুখে স্বীকার করলেন বিধায়ক। জানা যায় 2002 সালে বিধায়কের বাবার নাম লক্ষ্মীকান্ত কপাট ছিল, কিন্তু তার বাবার নাম লক্ষ্মী নারায়ণ কপাট। তবে এমন হিয়ারিং এর নোটিশ এসেছে যে জেলার বিভিন্ন ছোটখাটো রাজনৈতিক দলের নেতাদের নামেও। সম্প্রতি ঘাটালের তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারীকেও হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল। আর এবার ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট বলেন, ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্যই এই পদক্ষেপ। সুতরাং আমরা এখানে আসবো, আসতে কোনো সমস্যা নেই। আমরা চাইবো সকলেই এই কাজে সহযোগিতা করুক। কি বলছেন শীতল কপাট, শুনবো। আমাদেরকে দুদিন আগে নোটিশ দেওয়া হয়েছে যে হিয়ারিং হবে এসআইআর দিয়ে, ভোটার তালিকায় নতুন করে ভোটার কার্ড তৈরি হবে। সেইভাবেই আজকে আমরা এসেছি। তো আমাদের কাগজপত্র মোটামুটি সব ঠিকঠাকই আছে। হিয়ারিংয়ের মাধ্যমে আমাদের সরকারি বিএলও যে ছিলেন, যিনি আমাদের 226 নম্বর বুথে সম্মানীয়া শর্মা পাল মহাশয়া, উনি বলছেন যে বাবার নামের সঙ্গে আপনার ভোটার কার্ডের মানে বাবার যে ভোটার তালিকা 2002, সেই ভোটার তালিকার যে নামটা আছে বর্তমানে তোমার যে ভোটার কার্ডে যে বাবার নামে স্পেলিংটা ভুল আছে। তো সেই জন্যেই আজকে হিয়ারিংয়ে ডেকেছে, এটা সংশোধন করার জন্য। তো এক প্রকার এটা প্রায় কম বেশি অনেকেরই হিয়ারিংয়ে আজ আসছে দেখছি। তো এক্ষেত্রে আমরা মনে করছি যে ভোটার তালিকা স্বচ্ছতার সাথে প্রকাশ করা হবে বলেই সেই জন্য নির্বাচন কমিশনার এই ধরনের ব্যবস্থা নিয়েছে। তো অনেকেই বিভ্রান্ত হচ্ছে, অনেকেই যাতায়াত করে হয়রান হচ্ছে। তো সে জায়গায় হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু আগামী দিন এই তালিকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো সেই বিরোধী রাজনৈতিক দল বা অন্যান্য দল তারা অভিযোগ করছে হয়রানি হচ্ছে এসআইআর নামে। আপনি নিজেও তো হয়রানির শিকার হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা, বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা বলছে যে কমিশনার বিজেপির কথায় ইচ্ছে করে পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে। তো আমরা বলতে চাই, কমিশনার তো কোনো রাজনৈতিক দলের নয়। যদি কমিশনার বিজেপির বা বিজেপি এসব করতো, তাহলে আমিও তো বিজেপির প্রতীকে জয়লাভ করা বিধায়ক, তাহলে আশা করি আমাকে আসতে হতো না। তো আমাকেও আসতে হয়েছে। অর্থাৎ একটা কথা পরিষ্কার, ভোটার তালিকা সংশোধন হচ্ছে, সেখানে যার যার ডিসপিউট রয়েছে তাকে তাকে হিয়ারিংয়ে আসতে হচ্ছে, সে যে ধর্মের মানুষই হোক, সে যে দলেরই মানুষ হোক না কেন। তো আমরা বলবো যে এটা হয়তো কষ্ট হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, কোনো কোনো পরিযায়ী শ্রমিক দাদা ভাইরা রয়েছে, তাদেরকেও এসে ভোটার তালিকায় নাম তুলতে হচ্ছে। তো এটা সংশোধন হচ্ছে, সমস্যা একটু হচ্ছে। এই সংশোধন হয়ে গেলে আগামী দিন এই সমস্যাগুলো আর পড়তে হবে না। সেই জন্য বলবো, বিভ্রান্তি হওয়ার দরকার নেই, প্রয়োজনও নেই। যেটা যার লাগবে, যেখানে যেটা যার সংশোধন করার দরকার সেটা করতে হবে। তার জন্য হিয়ারিং, এই হিয়ারিংয়ে সবাই যারা আমরা আসছি, যাদের ডিসপিউট রয়েছে তারাই আসছি, তারাই এসে সংশোধন করার চিন্তাভাবনা আমরা করছি। যেমন নির্বাচন কমিশনার সেই মতো করে চিন্তাভাবনা করেই হিয়ারিংটা করাচ্ছে। এই প্রসঙ্গে তৃণমূলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, বিজেপির বুলি আওড়াতে স্বেচ্ছাচারিতা করছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে যে পদক্ষেপ নিতে বলা হয়েছে তা পর্যাপ্ত, তা পর্যন্ত পালন করছে না। আমরা এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মাঠে নামতে চলেছি। কি বলছেন সুজয় হাজরা, শুনবো। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট যে যে ভার্ডিক্ট দিয়েছে সেগুলোকে মান্যতা দিয়ে আজ থেকে কাজ করতে হবে। এবং বলা হয়েছে যে প্রত্যেকটা ওয়ার্ডে, ওয়ার্ড অফিসে, প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে এই হিয়ারিংয়ে কাগজ জমা নিতে হবে। তাহলে এখনো পর্যন্ত সেটা কিন্তু ক্লিয়ার করেনি ইসিআই,
না হলে আজকে এত মানুষকে বিভিন্ন ওয়ার্ড থেকে আজকে এখানে এসেছে, যে আর ওয়ার্ডে যেখানে বুথ সেই বুথে হিয়ারিং হবে, কিন্তু আজকে এসএইচজি বিল্ডিং এ ডেকে এনে মানুষকে এভাবে হেনস্থা, মানুষকে একটা অত্যাচারের একটা চক্রান্ত। তো সুপ্রিম কোর্ট কালকে রায় দিয়েছে। আমরা প্রথম দিন থেকে এই বিষয়গুলো দাবি করেছিলাম, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এই দাবিগুলোই করেছিলেন যে মেঘের আড়ালে যুদ্ধ কেন ভাই, আমার যদি সঠিক নাম না থাকে তুমি তালিকাটা প্রকাশ করো, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে শুধুমাত্র মানুষকে হেনস্থা করার জন্যই দিনের পর দিন। কালকে একজন বিএলও 193 একজন বিএলও আমাদের অলিগঞ্জে 90টা এর আগে তাকে হিয়ারিং এর কাগজ দেওয়া হয়েছিল, তিনি বললেন আমি জানি আমার কাজ শেষ, কালকে ডেকে আবার 100টা তাকে ফর্ম দেওয়া হয়েছে, আবার ডাকো। অর্থাৎ দেখা যাচ্ছে এক একটা বুথে ইচ্ছে করে 40% 50% লোককে শুধুমাত্র হ্যারাসমেন্ট করার জন্য ডাকা হচ্ছে। বাবার সঙ্গে লিঙ্কেজ আছে, 5টা ছেলে, বলছে 5টা কেন আপনার ছেলে? আরে আগেকার দিনে পরিবার বড় ছিল, ছেলে মেয়ে করে একটা পরিবারে 6 জন 7 জন, বলা হচ্ছে কেন আপনার 5 জনের সঙ্গে লিঙ্কেজ দিয়েছেন? আরে বাবার 5 ছেলে মেয়ে, 5 জনই লিঙ্কেজ দিয়েছে, অসুবিধা কি আছে আপনার? আপনার সমস্যা কোথায়? কেউ কোনো সমস্যা নয়, শুধু হ্যারাসমেন্ট। সার্টিফিকেট দেখাচ্ছে, বলছে বাবার 20 বছর আগে বাবার সঙ্গে, যেগুলো আমাদের বিবাহিত মায়েরা বলা হচ্ছে যে আপনার স্বামী এখন ছেড়ে দেন, 20 বছর আগে বাবার সঙ্গে, অর্থাৎ আপনার নাম আছে, নিজে বাবার নাম আছে, তার ডকুমেন্টস দেন। তো এখন 20 বছর পরে তার তো বিয়ে হয়ে চলে এসছে, তার তো আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সবই স্বামীর নামে। অর্থাৎ যেমন করে হোক মানুষকে হেনস্থা করতে হবে, তার বিষয়গুলো এখানে করে রেখেছে। ইলেকশন কমিশন তো আজকে কোনো অটোনমাস বডি নয়, ইলেকশন কমিশন বিজেপি কমিশনে পরিণত হয়েছে। বিজেপির নেতারা দিল্লি থেকে যা বলছে ওরা তাই করছে, বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট কালকে বলার পরে। হয়তো গাইডলাইন নামতে দেরি হচ্ছে, কিন্তু আমরা আজকে দেখে নিচ্ছি, কালকের মধ্যে যদি কার্যকরী না হয় আমরা কিন্তু যথাযথ আমাদের দলের থেকে যা আন্দোলন করা যায় আমরা সেটা কাল থেকে করব। আরে ভাই, এটা বলার কিছু নেই। কোনো একজন ভদ্রলোক 1.5 কোটি মানুষের নাম কাটার কথা বলেছিল 6 মাস ধরে, 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। কারা? রেড কেস, সিক্রেট কেস, ট্রান্সফার কেস, ডবল এন্ট্রি কেস, বলে কোনো মানুষের নাম বাদ যায়নি। তার কথা রাখার জন্য ইচ্ছে করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম আগে কোন রাজ্যে শুনেছেন? বাবার নাম নিয়ে বিপত্তি, আর তাই এসআইআর এর শুনানির লাইনে অপেক্ষায় নিরাপত্তা বাহিনী নিয়ে হাজির বিজেপি বিধায়ক। এসআইআর এ উত্তাল রাজ্য রাজনীতি, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থানে দফায় দফায় উত্তেজনা অব্যাহত। আর তার মধ্যেই বিজেপি বিধায়ক শীতল কপাট পৌঁছলেন এসআইআর এর শুনানি কেন্দ্রে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।